আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের এই রিসার্চ অর্গানাইজেশনে আমরা অনেক ধরনের কোর্স অফার করে থাকি, অনেক ধরনের ট্রেনিং অ্যারেঞ্জ করে থাকি। এখন অনেকে আসলে জানাতে চায় যে কোন ধরনের ট্রেনিং আমরা করাই বা কোন কোন টপিকগুলো এখানে কভার হয়। তো সেই জন্যই আমরা বেশ কিছু লেকচার এখানে দেখাবো, যেগুলো আমরা কভার করে থাকি আমাদের বিভিন্ন ওয়ার্কশপে। মেইনলি আমরা এখানে অনেকগুলো কোর্স অফার করে থাকি। তার মধ্যে আজকে যে কোর্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ইন্টারন্যাশনাল পিয়ার রিভিউ জার্নাল পাবলিকেশন 1 মান্থ লং ট্রেনিং। এই কোর্সটা আমরা করিয়ে থাকি। এখন এখানে কি কি থাকে কোর্সের মধ্যে তারই একটা ওভারভিউ আমরা দেখাবো। আর এটা যে শুধুমাত্র এগুলি থাকবে বিষয়টা তা না, এটা প্রতিনিয়ত আপডেট হয়। তো সেক্ষেত্রে আপনারা যখন এই কোর্সটাতে এনরোল হবেন দেখবেন যে এখানে অনেক কিছু প্লাস মাইনাস হচ্ছে, অনেক নতুন নতুন আরো ইন্টারেস্টিং টপিক এখানে অ্যাড করা হয়েছে। তারপরও একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করছি, আশা করি এটাতে আপনাদের অনেক বেশি হেল্প হবে আর আপনারা জানতে পারবেন। যেমন এই কোর্সটার মধ্যে যে যে টপিকগুলো কভার হয়ে যাবে, হোয়াট ইজ রিসার্চ, রিসার্চ কি এটা আপনারা জানতে পারবেন। এরপর সায়েন্টিফিক আর্টিকেলের যে বিভিন্ন টাইপ আছে, রিসার্চ আর্টিকেল, রিভিউ আর্টিকেল, সিস্টেমিক রিভিউ, মেটা অ্যানালাইসিস, মিনি রিভিউ, করেসপন্ডেন্স, এডিটোরিয়াল, বুক চার্টার, পার্সপেক্টিভ, কমেন্টারি, এই ধরনের যে টাইপস আছে এগুলো সম্পর্কে জানতে পারবেন। এরপর গাইডলাইন্স ফর রাইটিং অ্যান্ড অরিজিনাল রিসার্চ পেপার, অর্থাৎ আপনার কিভাবে একটা রিসার্চ পেপার লিখবেন, ইভেন আপনাদের কোন কোন গাইডলাইন গুলো জানা দরকার বা কিভাবে লিখবেন এই বিষয়গুলো এখানে থাকবে। এরপর স্ট্রাকচার অর ফরম্যাট অফ আর্টিকেল, অর্থাৎ একটা আর্টিকেল বা রিসার্চ পেপারের ফরম্যাট কি কি থাকে আর্টিকেলের মধ্যে এই বিষয়গুলো কিন্তু জানবেন। এরপর এখানে আপনি টাইটেল কিভাবে লিখবেন, কিওয়ার্ড কিভাবে লিখবেন, এগুলো লেখার নিয়মগুলো কি। এরপর এখানে আছে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট, আবার এখানে অ্যাবস্ট্রাক্ট আছে, হাইলাইটস এটাও আছে, যেমন এখানে এটা আমরা অ্যাড করিনি। এরপর ইন্ট্রোডাকশন আপনি কিভাবে লিখবেন, ম্যাথোডোলজি কিভাবে লিখবেন, লিটারেচার রিভিউ কিভাবে করবেন, কনক্লুশন, ফিউচার পার্সপেক্টিভ বা ডিরেকশন এটা আপনারা কিভাবে লিখবেন এই বিষয়গুলো থাকবে। এরপর আর্টিকেল সার্চ ইঞ্জিন, অর্থাৎ কোন কোন সার্চ ইঞ্জিন ইউজ করে আপনারা আর্টিকেল গুলো খুঁজে বের করবেন। এর জন্য গুগল স্কলার, পাবমেড, রিসার্চ গেট, কানেক্টেড পেপারস, এনএস আর্কাইভ, সায়েন্স ডিরেক্ট, রিসার্চ র্যাবিট, এলিসিট, টাইপসেট আইও, আইসাইট, এরপর সোমান্টিক, স্কলার, কনসেনসাস, জেএনডি, এক্সপ্লেইন পেপার, হিউম্যাটা পেপার ডাইজেস্ট সহ এরকম আরো অসংখ্য সার্চ ইঞ্জিন আছে যেগুলো ইউজ করে আপনারা খুব ইজিলি আপনাদের যে রিসার্চ পেপার গুলো খুঁজে বের করতে পারবেন। আর কিভাবে পড়বেন, পড়ার জন্য বেশ কিছু টেকনিক আছে, জাস্ট আমরা এর মধ্যে একটা এক্সটেনশন আপনাদেরকে দেখাবো, ট্রান্সওভার। এছাড়াও এরকম আর অনেকগুলো আছে। এরপর যদি বলি হাউ টু ডাউনলোড দি আর্টিকেল, অর্থাৎ কিভাবে আপনি আর্টিকেল ডাউনলোড করবেন এই বিষয়গুলো কিন্তু আমাদের লেকচারের মধ্যে থাকবে। যেমন এটা যদি সাবস্ক্রিপশন হয় তাহলে একটা নিয়ম, আর যদি ওপেন অ্যাক্সেস হয় তাহলে হচ্ছে আরেকটা নিয়ম। যদি ওপেন অ্যাক্সেস হয় তাহলে নর্মালি আপনারা ডাউনলোড করতে পারবেন, পড়তে পারবেন। আর যদি সাবস্ক্রিপশন হয় সেক্ষেত্রে সাইআপ থেকে কিভাবে ডাউনলোড করবেন, আর সাইআপ থেকে যদি ডাউনলোড করতে না পারেন তাহলে সেক্ষেত্রে সায়েন্স আপ মিউচুয়াল এইটা কিভাবে ব্যবহার করবেন, এটা ব্যবহার করবে আর্টিকেল ডাউনলোড করবেন। এছাড়া রিসার্চ গেট থেকে কিভাবে আর্টিকেল ডাউনলোড করবেন, ইনস্টিটিউশনাল অ্যাক্সেস দিয়ে কিভাবে আর্টিকেল ডাউনলোড করবেন, পেমেন্ট বা টাকা দিয়ে কিভাবে কিনবেন আর্টিকেল। এরপর যদি পেশেন্ট হন তাহলে পেশেন্টের ইনফরমেশন দিয়ে কিভাবে আপনারা আর্টিকেলটা নিতে পারবেন বা এটার অ্যাক্সেসটা পেয়ে যাবেন। এরপর আর্টিকেল রাইটিং এন্ড ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন উইথ সফটওয়্যার, এখানে বেশ কিছু সফটওয়্যারের কাজ আমরা দেখাবো। যেমন বায়োন্ডা সফটওয়্যার দিয়ে যে কোনো বায়োলজিক্যাল ফিগার বা ছবি আপনারা ড্র করতে পারবেন। এই নোট সফটওয়্যার আছে, এটা দিয়ে রেফারেন্স ইনপুট করতে পারবেন, যেমন এপি স্টাইল, ভ্যানকুভার স্টাইল সহ যে কোনো জার্নাল স্টাইলে আপনারা এই নোট দিয়ে রেফারেন্সিংটা করতে পারবেন বা যে কোনো জার্নালের মতো রেফারেন্স স্টাইলটা করতে পারবেন। অর্থাৎ এটা আমরা শিখাবো যে কিভাবে এই নোট সফটওয়্যার ইউজ করবেন। এরপর গ্রামারলি যে সফটওয়্যার আছে এটা কিভাবে ইউজ করবেন, এটা ইউজ করা হয় মেইনলি গ্রামার কারেকশন করার জন্য, যদি গ্রামারে কোনো ভুল হয় এটার জন্য। এরপর টাইমটিন সফটওয়্যার ইউজ করাটা শেখাবো, যে কিভাবে প্লাগারিজমটা চেক করবেন। এরপর কুইল বোর্ড, এটা আপনাদেরকে শিখতে হবে যে
কি করে এটাতে প্যারাফ্রেজিং করা হয়। এগুলো যদিও ছোট, কিন্তু আপনারা দেখবেন এগুলোর উপর আমাদের অনেক লেকচার আছে, প্রায় 40 মিনিট বা এর থেকেও বেশি, 50 মিনিট এরকম লেকচার কিন্তু আছে। তার মানে এটাতে শুধুমাত্র প্যারাফ্রেজিং করতে এমনটা, এটাতে অনেক কাজ করা যায়। সো কোন কোন কাজ করা যায় সেটাও কিন্তু শিখতে পারবেন। এরপর কেমড্র সফটওয়্যার দিয়ে বায়োলজিক্যাল যে ফিগারগুলো, বায়োলজিক্যাল না, এটা হচ্ছে কেমিক্যাল যে স্ট্রাকচারগুলো ড্র করতে পারবেন। এরপর জার্নাল সিলেকশন করতে হবে আর্টিকেল সাবমিশনের জন্য। আর এটা কিভাবে করবেন, অনেকভাবে জার্নাল সিলেকশন করা যায়, যেমন গুগল স্কলার থেকে করা শেখাবো। এরপর হচ্ছে শিখতে পারবেন স্কোপাস থেকে কিভাবে করতে হয়, জার্নাল থেকে কিভাবে জার্নাল সিলেকশন করবেন, বা পাবলিশার থেকে কিভাবে জার্নাল সিলেকশন করবেন। এরপর সিম্যাগো একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা একটা আর্টিকেলের জন্য বা রিসার্চ পেপারের জন্য জার্নাল সিলেকশন করবেন। এরপর আপনারা জানেন যে জার্নাল এটা র্যাঙ্কিং আছে Q1 Q2 Q3 Q4, এইটার মানে কি বা এইটা আপনারা কিভাবে সিলেক্ট করবেন বা বুঝতে পারবেন, এর জন্য অনেকগুলো এক্সটেনশন আছে, এক্সাইটেশন, আর একটা হচ্ছে র্যাপিড কুইট, এরকম বেশ কিছু গুগল ক্রোম এক্সটেনশন আছে, এগুলো ইউজ করা শেখাবো। এরপর আরেকটা ওয়েবসাইট সিম্যাগো ওয়েবসাইট, এটার মাধ্যমে কিভাবে র্যাঙ্কিংটা বুঝতে পারবেন, এছাড়া এটাতে বিস্তারিত আমরা শিখবো। এরপর একটা জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর কিভাবে আপনারা বুঝতে পারবেন, যেমন কিভাবে এটা ক্যালকুলেট করা হয় ইম্প্যাক্ট ফ্যাক্টর এটা। এরপর জার্নালের যে বিভিন্ন ওয়েবসাইট আছে অফিসিয়াল, সেটা থেকে আপনারা বুঝতে পারবেন। এরপর একটা ওয়েবসাইট আছে যার মাধ্যমে সরাসরি পেয়ে যাব, বায়োএক্স বা একটা ওয়েবসাইট আছে। এরপর থমসন রাউটার যেটা আছে, এটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন, অর্থাৎ এই প্রত্যেকটা নিয়ম শিখতে পারবেন। এরপর কিভাবে একটা জার্নাল, এটা পিটিটরি জার্নাল নাকি এটা স্কোপাস বা ইন্ডেক্স জার্নাল, এটা আপনারা বুঝতে পারবেন। এর জন্য অনেকগুলো নিয়ম শিখাবো, যেমন ISSN এই নাম্বার দিয়ে, এরপর বিল্ডস লিস্টের মাধ্যমে শেখা যায়। এরপর তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটা থেকে বোঝা যায়। এরপর ইন্ডেক্সিং আসলে কি, এটা নিয়ে পুরো একটা লেকচারই থাকবে হয়তো, দেখতে পাচ্ছেন এখানে স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, পাবমেড কি, তারপর গুগল স্কলার কি, এই ধরনের অনেকগুলো আছে। এরপর লাস্টে যখন আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে, আমরা প্রজেক্ট ডিস্ট্রিবিউশন করব, সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হবে। এরপর পার্টিসিপেন্ট থেকে ফিডব্যাক নিব, আর যদি কোনো ক্লাসে দরকার হয় তাহলে ওভারভিউ ক্লাসে আমরা সেটাকে সলভ করার ট্রাই করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলো লেকচার থাকবে, এর মধ্যে প্রত্যেকটা লেকচার সাধারণত 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ আপনাদের রিসার্চের কাজের জন্য মোটামুটি ভাবে বলা চলে যেগুলো না জানলে না সবগুলো কিন্তু এর মধ্যে চলে আসবে। আর তাছাড়া এখানে আর অনেক কিছু অ্যাড হবে, যেগুলো আমরা এখানে স্লাইডের আকারে হয়তো দেখাতে পারিনি আপনাদেরকে, বাট যখন নাকি আমরা লেকচার দিব তখন প্রত্যেকটা বিষয় কিন্তু কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আর এরপর দেখতে পাচ্ছেন আমাদের এটা 1 মাসের বেশি হয়ে থাকে কোর্সটা, আর কোর্সটা নর্মালি হয় গুগল মিটে বা জুমে প্ল্যাটফর্ম, এটা ইউএস এর মাধ্যমে হয়ে থাকে, যাতে সবাই খুব ইজিলি অ্যাক্সেসটা পেয়ে যান। আর এখানে আমরা কোর্স ম্যাটেরিয়াল বা লেকচার শিটটা প্রোভাইড করে থাকি, বেশ অনেকগুলো এখানে লেকচার শিট থাকে, আর অনেকগুলো স্লাইডও এখানে থাকে আমরা দিই। এরপর বেশ কিছু সফটওয়্যার আপনাদেরকে প্রোভাইড করা হবে, যেগুলো হচ্ছে আপনাদের কাজের সাথে রিলেটেড। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় হচ্ছে, আপনারা হচ্ছে এখানে কোলাবোরেশন করতে পারবেন, আমাদের রিসার্চ টিমের সাথে সরাসরি কাজ করার একটা সুযোগ থাকবে। পাশাপাশি আপনারা যদি চান কোনো ফরেন প্রফেসর, তাদের সাথেও কোলাবোরেশন করে কাজ করতে পারবেন, ইভেন ফরেন ইউনিভার্সিটি তাদের সাথেও। এই ক্ষেত্রে যেহেতু আমরা ফরেন বিভিন্ন প্রফেসর বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কাজ করি, সেক্ষেত্রে আপনাদেরও একটা সুযোগ থাকবে। এছাড়া ফার্স্ট পাবলিকেশনের একটা সুযোগ থাকবে। আর প্রত্যেকটা জার্নাল যেহেতু ইন্টারন্যাশনাল জার্নাল, সেক্ষেত্রে একটু সময় লাগে এরপরও। আর আপনারা যদি আমাদের সাথে কাজ করেন, সেক্ষেত্রে দেখা যায় যে APC আর্টিকেল প্রসেসিং চার্জ বা আর্টিকেল পাবলিকেশন চার্জ, যেটা আমরা ব্যবস্থা করে থাকি যদি আমাদের সাথে কাজ করেন, বা ম্যাক্সিমাম সময় দেখা যায় এটা আমরাই অ্যারেঞ্জ করি। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, এটা আপনারা অবশ্যই ভিজিট করবেন, রিসার্চ লার্নিং সেন্টার নামে। আর এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, অফিসিয়াল ইমেল অ্যাড্রেস, আপনারা যদি চান এখানে সরাসরি ইমেল করতে পারেন। আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিটেলস এর জন্য, এইখানে আপনারা নক দিতে পারেন, তাহলে আপনাদের আরো যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে সেটা অ্যান্সার করা হবে। এটা ছিল কোর্স।
আর দেখতে পাচ্ছেন এটা যদি অ্যাডভান্স রিসার্চ, এখানে অনেক কিছু থাকবে। আর এগুলো আমরা একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি আপনাদের পরে দেখাবো, শিখাবো। আর আপনারা বিভিন্ন যদি আমাদের ক্লাসগুলি দেখেন অনলাইনে, সেখানে আমরা হয়তো অনেকগুলো ক্লাস আপলোড করেছি, তো সেক্ষেত্রে আপনাদের ওই জায়গা থেকে কিছুটা হেল্প নিতে পারেন। তাছাড়া আমাদের বেশ কিছু কোর্স আছে, যেগুলো কোর্সগুলো আপনারা চাইলে কিনে নিতে পারেন। আর যদি সরাসরি আমাদের কোর্সে অ্যাড হন অনলাইন ক্লাসে, সেটারও কিন্তু করার সুযোগ থাকবে। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।